আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার এই ভিডিওর ছোট্ট বিষয়বস্তু হচ্ছে যে রিজিক সম্বন্ধে। অনেকেই আমরা বলে থাকি যে আল্লাহ যা খাওয়ায় আমরা তাই খাই। আল্লাহ যা করায় আমরা তাই করি। হ্যাঁ, আল্লাহ যা করায় আমরা তাই করি। কিন্তু রিজিক সম্বন্ধে অনেকেরই কিছু ভ্রান্ত বা বিভ্রান্ত ধারণা আছে। আমরা জানি যে আল্লাহ পাকের হুকুম ছাড়া কোনো কিছু হয় না। আল্লাহ পাক ভাগ্যে বা রিজিকে যা থাকে আমরা তাই পাই। এর বাইরে আমরা কোনো কিছু পাই না। এই রিজিক সম্বন্ধে কিছু ভুল ধারণা নিয়েই আজকের প্রসঙ্গের কথা। হয়তোবা অনেকেই আজকের পরে আমার এই কথাগুলো শোনার পরে রিজিক সম্বন্ধে কিছু ভুল ধারণা ভাঙবে। যেমন ধরেন আল্লাহ পাক কারো ভাগ্যে কারো জন্য বরাদ্দ দিয়ে রাখছে একটা ধান বা একটা চাল। একটা ধান আপনি এই ধান থেকে আপনি আপনার রিজিকের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এই ধানটাকে আপনি চাল বানিয়েও খেতে পারেন। এই ধানটাকে আপনি মরা চাল বানিয়েও খেতে পারেন। এই ধানটা থেকে আপনি রাইস বয়েল বানিয়েও খেতে পারেন। এই ধানটা থেকে আপনি মদ বানিয়েও খেতে পারেন। এখন কথা হচ্ছে আল্লাহ পাক কিন্তু আপনাকে বরাদ্দ দিয়ে রাখছে একটি ধান। এই ধানটা আপনি কিভাবে খাবেন এটা হচ্ছে আপনার কর্মফল। যদি আপনার উত্তম কর্ম থাকে তাহলে পরিশুদ্ধ পরিপূর্ণভাবে একটা ধান থেকে আপনি ভাত খেতে পারবেন। আপনার কর্মফল যদি মন্দ হয়, অলসতা হয়, তাহলে এই ধানটা থেকে আপনি একটি মরা ভাতও খেতে পারবেন, নষ্ট পচা ভাতও খেতে পারবেন। আপনার কর্মফল যদি মন্দ হয় বা আপনার কর্ম যদি মন্দ দিকে ধাবিত হয়, আপনি এই ধান থেকে পচা ভাত থেকেও আপনি মদও খেতে পারেন। এখন এটাই হচ্ছে প্রকৃতপক্ষে বোঝানোর বিষয় যে আপনার জন্য ভাগ্যে যেটা বরাদ্দ আছে আপনি ওইটাই পাবেন, ওইটাই খাবেন। ওইটা আপনি কি কর্ম করলেন ওই কর্মের উপরে ডিপেন্ড করবো আপনার কাছে ওইটা কিভাবে আসবে। আপনি যদি ভালো কর্ম করেন ওইটা ভালোভাবে আপনার কাছে আসবে। আপনি যদি মন্দ কর্ম করেন আপনার কাছে মন্দ হবে, ওইটা আসবে। আল্লাহ পাকের দেওয়া রিজিক কখনো বিনষ্ট হয় না। যে কোনো ভাবেই হোক এটা আপনার কাছে আসবে। এখন আপনি কিভাবে এটা গ্রহণ করবেন এটা আপনার কর্মফল। সর্বোপরি আল্লাহ পাকের ভাগ্য বদলের ক্ষেত্রে মাত্র দুইটি কারণ থাকে। একটি হচ্ছে দোয়া, আরেকটি হচ্ছে বদদোয়া। সবাই প্রত্যেকের জন্য আমরা দোয়া করব এবং যাতে অমঙ্গল না হয় আমাদের, সেই ক্ষেত্রে বদদোয়া থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার এই কথাটি বুঝার জন্য চেষ্টা করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। আপনারা যদি আর কোনো কিছু জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করতে পারেন। আমি পরবর্তীতে আপনাদের এই জিজ্ঞাসার উত্তরগুলো দিয়ে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহ খাইর।